আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, কেরু চিনিকল থেকে শক্তিশালী বোমা উদ্ধার, যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। চুয়াডাঙ্গায় বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ চিনিকলে কেরু চিনিকলে শক্তিশালী বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ যৌথ বাহিনী সেখানে ব্যাপক অভিযান চালাচ্ছে। এর আগেও সেখানে বেশ কয়েকবার বোমা পাওয়া গেছে এবং সেগুলো নিষ্ক্রিয় করেছে র্যাব। এ নিয়ে এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। এরপর জানাবো, পুড়িয়ে দেয়া হলো আবু সাঈদের ফেস্টুন, জামাতের অফিসে হামলা ভাঙচুর। পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশ জামাত ইসলামের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং শহীদ আবু সাঈদ ও শহীদ জাহিদের ব্যানার ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় জামাতের বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বিএনপির নেতারা। এদিকে স্বৈরতন্ত্রকে বৈধতা দেওয়ার কোনো বয়ান আর যেন তৈরি না হয় বললেন প্রেস সচিব। স্বৈরতন্ত্রকে বৈধতা দেওয়ার আর কোনো বয়ান যেন দেশে তৈরি না হয় সেজন্য আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন নির্বাচন কমিশনার ইসি। নির্বাচন কমিশনার ইসি জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আরেকটু ধৈর্য ধরতে হবে, আপনাদের জানানো হবে। এখনই এ বিষয়ে বলতে চাচ্ছি না। এদিকে বিএনপি নেতার ভাতিজাকে কোপালো শ্রমিক লীগ নেতার ভাতিজা। ফরিদপুরের সালথায় বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহীন মাতুব্বরের আপন ভাতিজা মোহাম্মদ পিয়াল মাতুব্বরকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আজ রোববার ১৬ ফেব্রুয়ারি দুপুরে সালথা বাজারে থাকা নিজেদের ওয়ালটন প্লাজার ভিতরে তাকে কুপিয়ে জখম করে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ টুটু চৌধুরীর আপন ভাতিজা মোহাম্মদ বাহার চৌধুরী। এবং সর্বশেষ জানাবো, হিলিতে বিএসএফের বাধায় ৪ দিন ধরে বন্ধ রেলওয়ে ব্রিজের কাজ। দিনাজপুরে হিলিতে বিএসএফের বাধার মুখে ৪ দিন ধরে বন্ধ রয়েছে রেলওয়ে ব্রিজের সংস্কার কাজ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কেরু চিনিকল থেকে শক্তিশালী বোমা উদ্ধার, যৌথ বাহিনীর তল্লাশি চলছে। দেশের বৃহৎ চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। এবার 4টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এতে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। রোববার ১৬ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হওয়া তল্লাশি এক পর্যায়ে দুপুরে কেরু চিনিকল এলাকায় শ্রমিক নেতা জয়নুল আবেদিন নফরের কার্যালয়ের পিছনে একটি পলি ব্যাগে মোড়ানো অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়। এর আগে ১৩ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি কেরু অ্যান্ড কোম্পানি জেনারেল অফিস সংলগ্ন স্থানে একই বোমা উদ্ধার করা হয়। এরপর দুদিন রাজশাহী থেকে আসা র্যাব ৫-এর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি নিষ্ক্রিয় করেছে। এছাড়াও বোমা দুটি শক্তিশালী বলেও জানান তারা। এদিন এভাবে প্রায় দিনই বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে ও কেরু চিনিকলের শ্রমিকদের মধ্যে। এই ঘটনায় জড়িতদের শীঘ্রই খুঁজে বের করার দাবি জানিয়েছে এলাকাবাসী। দর্শনা থানা পুলিশের পরিদর্শক ওসি শহীদ তিতুমির বলেছেন, পরপর দুটি বোমা উদ্ধার হয়। যৌথ বাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করেছে। রোববার আরও 4টি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। এই ঘটনায় কেরু কর্তৃপক্ষ থানায় আলাদা 3টি মামলা দায়ের করেছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে। পুড়িয়ে দেওয়া হলো আবু সাঈদের ফেস্টুন, জামাতের অফিসে হামলা ভাঙচুর বিএনপির। আধিপত্য বিস্তারের জেরে পাবনা সদর জেলা জামাতের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
সেই সঙ্গে জামাতের সমর্থক কয়েকজনের বাড়িতে ভাঙচুর লুটপাট করেছে বিএনপি। পুড়িয়ে দেওয়া হয়েছে ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ ও জাহিদুল ইসলামের ফেস্টুন। শনিবার ১৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে নাগাদ সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কুমারগাড়ি এলাকায় ৩ নম্বর ওয়ার্ড জামাতের কার্যালয়ে হামলা করে বিএনপি। এ সময় রোববার ১৬ ফেব্রুয়ারি বিকেলে ৭ জনকে অভিযুক্ত করে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন মালিগাছা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, পাবনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি উজ্জ্বল হোসেন সহ ৭ জন। অজ্ঞাতনামা অনেকেই। মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে মালিগাছা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর নেতৃত্বে আনুমানিক ২৫ থেকে ৩০ জন অস্ত্রধারী ক্যাডার বাহিনী পিস্তল, বন্দুক ও রামদা নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হেমায়েতপুর কুমারগাড়ি এলাকায় স্থানীয় জামাতের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এ সময় তারা আবু সাইদের ব্যানার ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় হামলাকারী বিএনপির নেতারা একটি মুদিখানা দোকানে ভাঙচুর এবং লুটপাট করে, একটি অটোরিকশার গ্যারেজ ভাঙচুর লুটপাট করে, পাশে থাকা একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ককটেল বিস্ফোরণ করে, গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা স্থানীয় বাসিন্দা পাবনা পৌর জামাতের ইঞ্জিনিয়ার ফোরামের সভাপতি সেক্রেটারি আব্দুল করিম সহ বেশ কয়েকটি নেতার বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদ, শহীদ জাহিদুল ইসলামের ফেস্টুন পুড়িয়ে দেয় হামলাকারীরা। স্বৈরতন্ত্রকে বৈধতা দেওয়ার কোনো বয়ান আর যেন তৈরি না হয় প্রেস সচিব। স্বৈরতন্ত্রকে বৈধতা দেওয়ার আর কোনো বয়ান যেন বাংলাদেশে তৈরি না হয়, দেশে জীবন দিয়ে তৈরি হয় সে আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চায় আয়োজনে এক আলোচনায় এসব আহ্বান জানান। শফিকুল আলম বলেন, উদাহরণ তৈরি করতেই অন্তর্বর্তীকালীন সরকার বারবার ভুল ত্রুটি অন্যায় থাকলে জোর গলায় বলেও লেখার আহ্বান জানাচ্ছে। নতুন বাংলাদেশ চা দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনায় সাংবাদিকতা, যা প্রত্যেক সরকারকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়। প্রেস সচিব জানান, শনিবার ঐক্যমত কমিশনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সব এখানে তাদের ভূমিকা রাখুক। এ সময় তিনি আরো বলেন, এমন একটি বাংলাদেশ চা যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ প্রতিষ্ঠা করবে না, অন্ধভাবে দলকে অনুসরণ করবে না, দেখে শুনে বুঝে তারপর দলকে সমর্থন করবে, এমন বাংলাদেশ আমরা গঠন করতে চাই। শফিকুল আলম আরও বলেছেন, নেতা খুন করেছে অথচ তাকে সমর্থন করছে এমন রাজনৈতিক কাঠামো যেন বাংলাদেশে না থাকে। আওয়ামী লীগের আমলে যারা বয়ান তৈরি করেছে, ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে, তাদেরকে চিহ্নিত করতে ব্যক্তিগত উদ্যোগের আহ্বানও জানান প্রেস সচিব। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইসি। নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনো বলার সময় আসেনি, আর একটু অপেক্ষা করতে হবে, মানে এখনো কিছু বলতে চাচ্ছি না, সময় আমাদের গাইড করবে। রোববার ১৬ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা জানান তিনি। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসি সম্মেলনে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমাদের জন্য একটি নির্ধারিত সেশন রয়েছে। প্রতিটি মন্ত্রণালয় কমিশনের সঙ্গে আলোচনা হয়, নির্দেশনা থাকে, আমাদের দাওয়াত দেয়া হয়েছে, আমরা যাব। নির্বাচনের পোর্ট অ্যান্ড পার্সেল হচ্ছে জেলা প্রশাসন জানিয়ে তিনি আরও বলেছেন, ডিসিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে। এবার যেহেতু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এর আয়োজন করতে চাচ্ছি, সুতরাং সেভাবেই আমাদের দায়িত্বভার গ্রহণ করে আমাদের সেভাবেই কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যেন সুষ্ঠু নির্বাচন দিতে পারে, এরই ধারাবাহিকতা আমরা সেভাবেই সামনে এগুচ্ছে বলেও জানান তিনি।